গাইজ কী থেকে শুরু করবো বুঝতে পারছি না, কারণ ব্যাপারটা হচ্ছে আমি অনেক দিনই ইউটিউবে ভিডিও কোনো আপলোড করি নাই। তো লাস্ট সানডে মানে গতকাল গেল যে সানডে, তার আগের রবিবার মানে ডেটটা আমি বলে দিচ্ছি। ফোন সুইচ অফ হয়ে গেছে, এক মিনিট অন হয়েছে। কত তারিখ হবে আমার ঠিক মনে পড়ছে না, বাট কালকে গেল হচ্ছে 26 তারিখের আগে যে রবিবার এসেছিল সেই রবিবার দিন আমি আর একটা দাদা আমরা গেছিলাম হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুরে ঘুরতে। তো আমরা গেছিলাম, ভালোভাবে গেছি, অসুবিধা হয়নি আমাদের। কিন্তু আসার সময় আমার সাথে একটা খুবই খারাপ ঘটনা ঘটে গেছিলো। ঠিক আছে, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে কারণে আমি টোটালি মানে আমার হাতটা বিশালভাবে চোট খেয়েছে, হাত একদমই নাড়াতে পারছিলাম না। তো আজকে প্রায় 9-10 দিন হয়ে গেল। দাঁড়াও এক মিনিট, ক্যালেন্ডার ওকে যাই হোক, অন হচ্ছে না, প্রবলেম করছে। তো আজ প্রায় 9 দিন, 9 দিন হয়ে গেল আজকে। এতদিন পরে গিয়ে হাতে একটু নাড়াতে পারছি আমি, তাও এখনও পুরোপুরি আমার ঘাটা শুকায় নাই, কারণ অনেকটাই লেগেছিলো আমার। কত লেগেছে আমি তোমাদের এখন ভিডিওতে আমি দেখাবো না, আমি লাস্টে ছবি দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর ওইখানে গিয়েছিলাম, সানডে ছিল, ভালো লাগছিলো না। তো দাদা বললো চল তাহলে ভালো লাগছে না, কোথাও ঘুরে আসি। তো বললাম বসে আছি, সানডে ফ্রি, চলো একটা সানডে রেডি হয়ে তোমাদের কাছে ভিডিও বানিয়ে দেবো। তো মোটামুটি সকালে ওই 10:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম। দিয়ে বেরোনোর পরে ওখান থেকে ঘুরে টরে বিষ্ণুপুরে কয়েকটা জায়গায় ঘুরে তারপরে আমরা এখন ব্যাক করার সময় আমরা দুর্গাপুর রোডটা ধরেছিলাম। তো দুর্গাপুর রোডটা ধরার পরে ওইখানে ওই সোনামুখী যে টার্নিং থেকে ওই 1.5 কিলোমিটার 2 কিলোমিটার সামথিং হবে, অতটা পর্যন্ত গেছি। হঠাৎ এবার গ্রামের ভেতর দিয়ে রাস্তা, হঠাৎ করে একটা কুকুর গাড়ির সামনের চাকায় ঢুকে যায়। তো থ্যাংক গড যে আমার বাইকের স্পিড খুবই কম ছিল, ওই 45-46 সামথিং। তো হঠাৎ করে আমার সামনে একজন লোক ছিল, ওই লোকটা হঠাৎ করে ফোন আসলো, ও জিটি রোডের মধ্যেই ওপেনলি মানে ফোনটাকে রিসিভ করে এইভাবে গাড়ি চালানো শুরু করে দিল। আর হঠাৎ করে ব্রেকটা মারাতে আমি যখন ওভারটেক করতে যাই, কুকুরটা আমার গাড়ির সামনের জায়গায় চলে আসে। তো বাকিটা আমি তোমাদের বলবো না, তোমরা ভিডিওতে দেখে নাও। আর যখন হয়েছিল অ্যাক্সিডেন্ট সেই টাইমে আমার ভিডিওটা বন্ধ করা ছিল, কারণ বাড়ি আসছিলাম আর এনার্জি ছিল না, যে কারণে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। বাট কে জানতো যে ভিডিও বন্ধ করার পরেই ওরকম একটা খারাপ সিচুয়েশন হবে। তো প্রায় 9-10 দিন পর আমি হাত আজকে হালকা নাড়াতে পারছি, আমার বাঁ হাতে হয়েছে, তো ওই জন্য আমি টাওয়াল দিয়ে ঢাকা আছে এটা। তো আমি তোমাদের ভিডিওতে দেখানো, সেটা আমি ছবি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো বাকিটা তোমরা ভিডিওতেই দেখে নাও। আর যেহেতু অ্যাক্সিডেন্টের সিনটা নাই, তো এমনি জাস্ট নর্মাল মোটর ব্লগিং আর ওখানে যেখানে ঘুরেছি সেই স্পটগুলো আছে, তো তোমরা সেইগুলোই দেখতে পাবে। তো চলো আর বেশি কথা না বেরিয়ে সোজা মোটর ব্লগের সেট আপ তোমরা দেখে নাও। তো ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আনাদার ব্লগ। সো আজ হচ্ছে সানডে, আর আজকে অনেক দিন পর আজকে আবার সানডে রাইডে বেরোলাম। তো প্রথমে প্ল্যান ছিল না কোথাও যাওয়ার, বাট হঠাৎ করে প্ল্যান হলো যে চলো ঘুরে আসি আজকে। তো আজকে প্রথমে বুঝতে পারছিলাম না যে কোথায় যাবো, আজাদিনে যাবো না অন্য কোথাও যাবো। দিয়ে লাস্টে মাথায় ঢুকলো চলো তাহলে আজকে বাঁকুড়া বিষ্ণুপুরে যাবো। তো বিষ্ণুপুরে এখন যাচ্ছি, আমি আছি আর আমার সাথে আছে একটা দাদা অ্যাজ এ পিলিয়ান। তো আমি ড্রাইভ করছি আপাতত, দাদা দেখি পরে যদি আমার প্রবলেম হয় যদি তাহলে আমি দাদাকে দিয়ে দেবো। চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক। আর তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে, তোমরা দেখতেই পারো নিচে লাল কালার একটা সাবস্ক্রাইব বলে অপশন আছে, ওইখানে তোমাদের সাবস্ক্রাইব করে দিতে হবে। সাবস্ক্রাইব করতে কোনো কিচ্ছু অসুবিধা হবে না, জাস্ট একটা শুধু ক্লিক করো, দিয়ে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমার নতুন ভিডিও আপগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর ইনস্টাগ্রামে তো ফলো করতে হবে, তোমরা দেখতেই পারো নিচে স্ক্রিনের ওপরে ইনস্টাগ্রাম আইডিটা আসছে, ওইখান থেকে আমাকে ফলো করে দেবে। এছাড়াও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা আছে, ওইখান থেকে আমাকে ফলো করে দেবে। কিন্তু ইনস্টাগ্রামে ফলো করে দিতে হবে, কারণ আমার রেগুলার আপডেটগুলো আমি ওখানে খুব তাড়াতাড়ি দিই। চলো আর বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক, লেটস গো।
2 hours later. খতরনাক আসছে লাইটটা কম করছে। জায়গাটার নাম কি? রাসমঞ্চ। বিষ্ণুপুরের রাসমঞ্চ নাকি? যাই বলো, বাইক নিয়ে আসার মজা ছিল আলাদা। কোমর ধরে গেছে আমার কিন্তু। টাকা লাগবে। गैंग को मारने के लिए बनाया। इसका अपोध्वंसन इसका नाम हो गया दलमादल। ये दलमादल कमान जो बनाने का जो तरीका देखिए, ये पहले रिंग बनाए जा रहा है। पहले बहुत सारे रिंग बनाए, रिंग के ऊपर रिंग के ऊपर जोड़ जोड़ के फिर बनना होता है। और ये यूज़ करने का तरीका ऐसा है, जो सामने से गन पाउडर गोला लगा देते हैं, ऊपर में छेद है, यहाँ से आग लगाने के साथ साथ जो मुंह से वो गोला फूटेगा। और ये एक ही बार यूज बस गाइस दिस इज अ तोप। भगवान श्री कृष्ण का भक्त था, भगवान शिववासी का विषय भगवान श्री कृष्ण मदन मोहन। ওইদিকে আর একটা আছে মনে হয় মন্দিরের মতো কিছু একটা সামথিং। গাড়ির চাবিটা তো বন্ধ করি। आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया कोलकाता सर्टिफिकेशन ঢুকতে দে। वीडियो এটা কি মদন মোহন নাকি? ওই মদন মোহন মন্দির। আবার আবার সব দিয়ে ভালো বলছিল, মদন আর মোহন দুজন রাজমিস্ত্রি কাজ করছিল, সেই জন্য নাম দিয়েছে মদন মোহন। আপাতত আজকের মতো আমাদের ঘোরা হয়ে গেছে। এখন আপাতত বাড়ির দিকে যাব। বাট বাড়ি যাওয়ার আগে অনেক দুপুর হয়ে গেছে, খিদে পেয়ে যাবো। দেখি কোনো রেস্টুরেন্টে দাঁড়াবো, দিয়ে ওখানে লাঞ্চ করে সেরে তারপর এদিক থেকে দুর্গাপুর রোডটা ধরে বাড়ি চলে যাবো। কারণ দুর্গাপুর রোডের দিকে শুনেছি নাকি রাস্তা খুব ভালো, তো ওই দিক দিয়ে যাবো ভাবছি। তো চলো যাওয়া যাক। নদীটার নাম আমি ভুলে গেলাম, আর ব্রিজটার নামও ভুলে গেলাম। যদি কেউ বিষ্ণুপুর থেকে বা বাঁকুড়া থেকে যাবো তাহলে অবশ্যই কমেন্টে বলবে এটা কোন ব্রিজটা ছিল। Are you all my personal dreams?